বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না, বেঈমান আমার কাছে কখনো জায়গাই পাবে না, সে যেই হোক, সে পৃথিবীর যেই যত বড় ব্যক্তি হোক, বেঈমানকে কখনো আমি ক্ষমা করবো না। আমি অডিয়েন্সের বিষয়ে কথা বলবো এখন। Controversy, controversy, controversy. Controversy means view. View means spice up. पैसा ही पैसा होगा। But, I miss this controversy. শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। দেখো ভাই, 10 থেকে 11 দিন ধরে রাত ভাই, ওবায়দুল ভাই এবং প্রান্ত দাদার মধ্যে কন্ট্রোভার্সি। মির্জাপুর বলে ভিডিও আপলোড করতেছে, সেই সুযোগ নিচ্ছে সবাই, শুধু ভিউ আর ভিউয়ের জন্য, শুধু আমি বাদে। তাই চিন্তা করলাম আমি কেন বাদ থাকবো। তাই অনেকদিন রিচার্জ করার পরে, অনেকদিন ঘাটাঘাটি করার পরে কন্ট্রোভার্সিতে চলে আসলাম, কিন্তু এসে দেখি কন্ট্রোভার্সিতে ওই লাস্টের দিকে না আমার ভিউ কামানো হলো না পয়সা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। লস, এই লস শুধু আমার না, এই লস হলো যেসব বোকাচোদারা এইসব কন্ট্রোভার্সিকে কেন্দ্র করে ভিডিও বানাচ্ছে, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, তাদের। যেসব বোকাচোদা ইউটিউবাররা একজনের পক্ষে একজনের পক্ষে ভিডিও বানাচ্ছে, তাদেরকে বলি খানকির ছেলেরা ভালো করে দেখ কে আসল দোষী, তাদেরকে আর কিছু কিছু অডিয়েন্স আছে কমেন্টে যারা একজনের পক্ষে গালাগালি করতেছে। কিন্তু 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 আগামীকাল দীর্ঘ 5 ঘন্টা লাইভ করার পর এই কন্ট্রোভার্সিটি সলভ হয়েছে। আর হ্যাঁ, গতকাল লাইভে এমন একটা জিনিস তুলে ধরা হয়েছে যেটা তোমরা নোট করো না, আমি কিন্তু ঠিকই নোট করে রাখছি। ওই টপিকটা হলো কন্ট্রোভার্সিটির কোনো টপিকই না, আর আমি রিসার্চ করতেছি, তোমরা যদি চাও তাহলে এটা নিয়ে একটা ভিডিও আসবে, সেই ভিডিও দেখার পর আকাশ থেকে পড়বা। আর হ্যাঁ, কাজের কথা আসি, কন্ট্রোভার্সিটা লাগছে হলো প্রান্ত দাদাকে নিয়ে, কারণ প্রান্ত দাদা হলো টাকা, ফোন, পিসি কিনে দিয়েছিল ওবায়দুল। ওবায়দুল ভাই এখন চাচ্ছে যে প্রান্ত তার টিমে হয়ে খেলুক, আর প্রান্ত চাচ্ছে যে আমি রাধে হয়ে খেলবো, তাই এইটা নিয়ে কন্ট্রোভার্সি লাগছে। এটা নিয়ে আগামীকাল লাইভ হয়েছে, লাইভে সমাধানও হয়ে গেছে। এখানে দোষ দুজনেরই, বাংলাদেশ টপ অন এবং ওবায়দুল ভাই দুইজনেরই দোষ আছে, তাই কারোর সাবস্ক্রাইবার কাউকে গালি দিবেন না, ওরা দুইজনই সরি বলছে, এটার প্রমাণ আমার কাছে আছে, জানান আপনাদের। এইটুকুই, সবাই ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করলাম, অনেক সময় নিলাম, সরি, সবার সময় নষ্ট করলাম। আসি, আসসালামু আলাইকুম। ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাতের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। দেখছেন দুজনে কিন্তু সরি বলে দিয়েছে, ঝামেলা এখানেই শেষ। এখন সবাই বাসায় যাও, মুড়ি খাও, আল্লাহ হাফেজ।